বন্ধু, তোমার তাকদীর নির্বাচনের আগে, তাকদীর নির্ধারণের আগে, তোমার ভাগ্য নির্ধারণের আগে তোমার রব তোমাকে জিজ্ঞেস করে, বলো তো দেখি তোমার কি কি লাগবে। যার নামাজ নসিব হয়ে গেল, যার জিকির নসিব হয়ে গেল, এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন আমার সাথে, বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার পড়েন, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এগুলো একবার বলা, লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লান আকুলা এগুলো বলা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। রাসূল বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম এই কালেমাগুলো একবার বলতে পারলে আমার কাছে এর চেয়ে বেশি ভাল লাগে। কি শুনলেন, কি শুনলেন? একবার বলা কিসের চেয়ে বেশি প্রিয়? সূর্য যেখানে যেখানে কি দেয়? আলো দেয়। বা সূর্য কোথায় কোথায় আলো দেয়? শুধু পৃথিবীতে দেয় না, গ্রহ নক্ষত্রের উপরেও দেয়? কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরেও দেয় কিনা সূর্য আলো? এবার বলুন তো দেখি দাম কত? আর কত দাম দিলে আমার জিহ্বা নড়তো? আর কত দাম দিলে আমার জিহ্বা নড়তো? আল্লাহর কসম কে বলেন, এক কিলি পান খেলে কত নেকি হয় আমার একটু কন বুঝায় বলেন। একটা বিড়ি খেলে কত নেকি হয় বুঝায় কন। এটা দিয়ে জিহ্বা এই চার তাসবিহ দিয়ে একবার নাড়লে কত নেকি হয় বুঝায় কন। কে আমাদেরকে ধোঁকা দিল? কে আমাদেরকে ধোঁকা দিল? আমি গত 30 বছরে কোনোদিন পান খাই নাই। আমার কোন কোন অসুবিধা হয়েছে? ধরেন একদিন পেট ব্যথা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কয় আপনি যে জীবনে পান খান নাই এই জন্য পেট ব্যথা হয়েছে। বুঝুন না, এরকম ঘটছে না জীবনে কারোর? পান না খেলে কি কি ক্ষতি হয়? বিড়ি না খেলে কি কি ক্ষতি হয়? হ্যাঁ, প্রতি 1 ঘন্টা 1 ঘন্টা 2-4 কাপ চা না খেলে কি কি ক্ষতি হয়? ফেসবুকে না ঢুকলে কি কি ক্ষতি হয়? আমারটাতে ফেসবুক আছে, এটাতে না ঢুকলে কি কি ক্ষতি হয়? ক্ষতি হয় শুধুই আমার জীবনের সময় নষ্ট হয়। বলেন কি হয়? বলেন কি হয়? বলেন শুধু কি হয়? একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় তার চেয়ে বেশি প্রিয়। রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদাসাতুস সিন্নি বিল ইসলাম, আমি নতুন মুসলিম। এমনি তো সব সাহাবী তো নতুন মুসলিম ছিলেন। ইনি বলেন আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কোরআনে কারীম বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক যদি বলে দিতেন আমি যেগুলো করতে পারতাম, আর যেগুলো আমাকে কোরআনে কারীম পড়লে যেই পরিমাণ নেকি দিবে আমাকে যেন এই পরিমাণ নেকি এইগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বললেন তুমি পড়তে থাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। এবার রাসূল বলেন ফাইন্নাহুন্না মিনাল কুরআন ওয়া লাইসাত মিনাল কুরআন। আল্লাহর নবী বলেন এগুলো একদিক থেকে কোরআনের অংশ, কারণ প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে কোরআনে কারিমে আছে। আবার অন্য দিক থেকে এগুলো একসাথে কোরআন নয়। যদি একসাথে কোরআন হয়ে যেত, হায়েজ অবস্থায় মা বোনরা পড়তে পারতো না, মাসিক অবস্থায় পড়তে পারতো না, নেফাস হলে পড়তে পারতো না, পুরুষ জানাবত অবস্থায় গোসল ফরজ হলে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারিম এগুলোকে কোরআনে কারিমে একসাথে না দিয়ে ভিন্ন ভিন্ন দিয়েছেন। সুবহানাল্লাহ। একসাথে দেন নাই কেন? একসাথে দিলে পড়তে পারতো না, একসাথে দিলে কি? আর এগুলো ভিন্ন ভিন্নভাবে দিয়েছেন, ভিন্ন ভিন্নভাবে। এখন একসাথে তো আমি ভিন্ন ভিন্নভাবে দিয়ে রেখেছি যেন কোরআন হয়ে যায়, একসাথে দেই নাই যেন তোমার পড়তে অসুবিধা না হয়। এবার তুমি একসাথে মিলে পড়ো, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির জাকিরকে মজকুর বানায়। কার মজকুর বানায়? তুমি যার জিকির করবা তার মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। তুমি যার জিকির করবা তার কি বানায়? তোমাকে তিনি মনে করবেন। তুমি যার জিকির করছো, তুমি যার জিকির করছো তিনি তোমার জিকির করবেন। ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। আগের বারে জি কেন বললেন না? পরের বারে জি কেন বললেন? আশ্চর্য কথা না? আপনারা বসেন, জায়গা আছে তো, তোমরা সবাই বসায় দাও। 1 মিনিট বসায় দিলে তো ফায়দা হয়ে যাবে। বসেন ভাইয়া, বসেন। 1 মিনিট বসায় দিলেই তো ফায়দা। তোমরাও বসো, ভলান্টিয়াররাও বও। যা চলতেছে এটা কল্পনাই করতে পারবা না, এটা মওতের পরে কল্পনা করতে পারবা। এখন এখানে যে ওয়াজ হচ্ছে এটা তোমরা কল্পনাই করতে পারবে, তোমরা জিবরিলই কল্পনা করতে পারবে না। কি এটা জিবরিলই তো কল্পনা করতে পারবে না। এখন আরশ নাচে, আরশ নাচে। আরশ কি করতেছে বলেন? আরশ নাচতেছে। এখন আমরা দেখতেছি না বলে বুঝতেছি না। আমরা তো কত কিছুই দেখি না। আমরা তো কি বলেন, আমরা তো কত কিছু। তো তুমি তো তোমার চোখও দেখো না, তুমি তো তোমার নাকের ডগাও দেখো না। আরশ নাচে এটা দেখবো কেমনে? জান্নাত নাচে এটা দেখবো কেমনে? হুর নাচে এটা দেখবো কেমনে? আমি তো আমার নাকের ডগাও দেখি না। কি ভাই, বসায় দেন, এনাদেরকে বসায় দেন। যারা আছেন বসেন, 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 অল্প সময় বসে যান। জিকির করবে যত রহমত নামবে তত। বলেন, বলেন, মুখস্থ করেন। জিকির করবে যত রহমত নামবে তত, চুরি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। দেশ ছেড়ে আর কেউ পালায় নাই, শুধু 5 আগস্টে পালাইছে, এর আগে আর কেউ পালায় না। মাত্র না, হ্যাঁ, এর আগে কেউ পালায় নাই। 5 আগস্টের আগে কেউ পালায় নাই। কত মানুষ তো এখনো আসতে পারতেছে না দেশে। না বুঝি, এটা কইেন না। আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, তিলাওয়াত করবে যত রহমত নামবে তত, তেলাওয়াত করবো যত রহমত নামবে তত। বলবেন তেলাওয়াত যে পারি না। আমি বলি তেলাওয়াত পারেন না কেন? আপনি তেলাওয়াতটা পারেন না কেন? কোন কারণে আপনি তেলাওয়াত পারেন না? বলবেন আব্বা আম্মা শিখায় নাই। তো আব্বা আম্মা তো তোমারও অনেক কিছুই শিখায় নাই। মনে বুঝেন না কথা? আব্বা আম্মাকে অনেক কিছু, আব্বা আম্মাকে রিক্সা চালানো শিখেছে, আব্বা আম্মাকে অটো চালানো শিখেছে। আব্বা আম্মা তো আমাকে অনেক কিছুই শিখায় না। আমি শিখলাম কেন? নিজের প্রয়োজনে রিক্সা চালানো শিখতে পারলাম, নিজের প্রয়োজনে অটো চালানো শিখতে পারলাম, তো নিজের প্রয়োজনে কোরআনে কারীম শিখতে পারি না কেন? কি ভাই, তো কোরআন শিখবেন কবে? বলেন কবে? কবে থেকে কোরআন শিখবেন? মওতের পরে কোরআন শিখবেন। কি মরণ আগে কোরআন শিখবেন না মওতের পরে কোরআন শিখবেন? আবার বলেন মওতের আগে না মওতের পরে? মওতের আগে। তো আশেপাশে কি একদম নুরানি মাদ্রাসা আছে? 1/2 কিলোর মধ্যে আছে নুরানি মাদ্রাসা? কোথায়? মোল্লা আছে নি? হ্যাঁ, মোল্লা আছে নি? প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার ছেলে মেয়েকে অবশ্যই নুরানি মাদ্রাসা দিবেন।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে আগে নুরানি মাসাদ পড়ান, আগে 3টা বছর পড়ান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিবেন। ওটা কোরআনওয়ালা হবে। ওটা কি হবে বলেন? এটা কোরআনওয়ালা হবে। যেমন ধরেন একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সূরা ইখলাস 10 বার পড়বে, 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাবেন। আমেরিকাতে একটা ঘর বানাইতে কয় বছর লাগছে মোট তুমি কও? হ্যাঁ, কি হয়? ইতালিতে বাড়ি বানাইতে কয় বছর লাগে? 6 মাসও হয়ে যায়, বুঝুন না? লন্ডনে একটা বাড়ি বানাইতে 3 মাসও হয়ে যায়, আর জান্নাতে একটা বাড়ি বানাইতে 2 মিনিট লাগে। সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি বানাইতে কয় মিনিট লাগে? মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। এবার হযরত ওমর বললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো, আমি তো তাইলে অনেকগুলো বানাবো, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, রব আরো বেশি দেনেওয়ালা। সুবহানাল্লাহ। কি ভাই, 10 বার সূরা ইখলাস পড়তে কত মিনিট লাগার কথা একটু বলেন তো? উনি বলছেন 3 মিনিট, আরেকজন বলেন 5 মিনিট, আরেকজন বলেন 2 মিনিট। ইনি তো অ্যাডভান্স। কি ভাই, আপনার কি খেয়াল কয় মিনিট লাগবে? হ্যাঁ, ইনি তো আরো অ্যাডভান্স। যদি আপনাদের মতো এক্সপার্ট হয় তো 1 মিনিটও হবে, আর আমরা বেশি এক্সপার্ট নাই, যেন আমাদের 2 মিনিট লাগে। কি আমরা বেশি কি না? আপনাদের সুন্নত আগে শেষ হয় না, হুজুরের সুন্নত আগে শেষ হয়? হ্যাঁ, আপনাদেরটা আগে শেষ হয় কি লেগা? আপনারা এক্সপার্ট যে লেগে। আপনাদেরটা কি এক্সপার্ট হওয়ার কারণে আগে শেষ হয়, না না পারার কারণে আগে শেষ হয়? কি হয়? আল্লাহর নবী বলেন যে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আজকে 10 বার চ্যালেঞ্জ ছুড়বো, 10 বার আমল করে যাব, যেন যারা বসে নাই হাসরের ময়দানে কলিজা ফাটিয়ে যায়, যেন কলিজা ছিঁড়ে যায়। হায় করলাম কি? 10টা 35, 10টা কত? সব ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 35 শুরু করছি এখন 38 কোথায় 3 মিনিট 35 তো শেষই 36 37 38 শুরু হয়েছে আপনার ইমানদারিতে আপনি বলুন এই মুহূর্তে আরশের নিচে জমিনের উপরে কোথাও একসাথে এতগুলো সূরা ইখলাস পড়া হয়েছে বলে কি মনে হয় আমাদের তো জানা নাই এবার বলুন তো এই 3 মিনিট রব আমাদেরকে কি কি দিয়েছেন 50টা আয়াত পড়া হয়েছে কত আয়াত একবার দাম সুলুসুল কোরআন কোরআনের 3 ভাগের 1 ভাগ আপনি ইমানদারের সাথে বলেন আপনি কবে পড়বেন মওতের আগে না মওতের পরে আজকে থেকে কে কতবার পড়বেন নিয়ত করেন বলেন একজন বলেন যদি আমি 10 বার পড়ব আমি 20 বার পড়ব 20 বার আরেকজন বলেন শুধু 10 বার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি ডেইলি 200 বার পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেউ বললেন না যে আমি 100 বার পড়ব একবারে বসে পড়া জরুরি না তো যদি 10 বারে 2 মিনিট লাগে 100 বারে কয় মিনিট লাগবে 20 মিনিট তা আপনাকে যে রব 1440 মিনিট দিলেন 24 ঘন্টা ইনটু 60 1440 মিনিট যেই রব আপনাকে 1440 মিনিট দিলেন সেই রবের ওয়াহদানিয়তের জন্য যেই সূরাটার নাম নিজে রেখেছেন সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ বলেন সেটার জন্য আমি ডেইলি 20 মিনিট দিতে পারবো না তুমি কতবার পড়বা ভাইয়া বলো তুমি কতবার পড়বে ডেইলি কতবার 100 বার মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন ডেইলি কতবার বাসা থেকে অফিস কত দূরে চাকরিস্থল কত দূরে 10 মিনিটস তো 10 মিনিটস মধ্যে যাইতে যদি 10 মিনিট পরে আইতে 10 মিনিট পরে তো কতবার হবে 200 জীবনে কি 10 মিনিট বের করা যাবে না সবাই বলেন যাবে না প্রতিদিন কি 10 মিনিট করে বের করা যাবে না কে পড়বে বলেন আমি পড়ব কে পড়বে বলেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়ব তো সূরা ইখলাস কয়বার ফজরে কয়বার 3 বার সূরা ফালাক কয়বার 3 বার সূরা নাস কয়বার পড়ব তো আল্লাহ তৌফিক দান করেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত মহিলা সাহাবী তিনি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি আমি আগের মতো বেশি পারি না আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন এবার রাসূল বললেন যাও উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ কতবার ফাইন্না তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবেন এবার 2 নম্বরে বলেন আহমাদিল্লাহ মিআতা তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ফাইন্নাহা তাআদিলু লাকা মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুতাকাব্বালাতিন 100টা উট যদি তুমি অস্ত্রশস্ত্র সহ 100টা ঘোড়া যদি তুমি অস্ত্রশস্ত্র সহ কোনো মুজাহিদকে দিয়ে দাও যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান করবেন। এরপরে রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা 100 বার পড়বা আল্লাহু আকবার 100 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ফাইন্নাহা তাআদিলু লাকা মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন 100টা উট যদি তুমি মিনার ময়দানে জিলহজ মাসের 10 11 12 তারিখে 100টা উট যদি কুরবানি করে দাও যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি হবে। এরপরে রাসূল বলেন 100 বার তুমি পড়বা ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন তুমি যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। কে বলেছে? রাসূল যদি বলে থাকেন সত্য না মিথ্যা? এবার কে পড়বে? বিগত জীবন তো চলে গেছে, পড়া ছাড়া সামনে আর কবে পড়বেন? আজ থেকে টার্গেট করেন ইনশাআল্লাহ, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। যুবক তোমাকে বলি তুমিও পড়ো, জিন্দেগি সুন্দর হবে। তোমাকে বলি তুমিও পড়ো, জিন্দেগি সুন্দর হবে। বিবিকেও বলবেন বিবি তুমিও পড়ো, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আমার কাছে একটা কিতাব আছে, আমাদের কাছে অনেকগুলো কিতাব আছে। এই যে দেখেন, এই প্রত্যেকটা কিতাব প্রায় সম বিষয়ের উপরে লেখা। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। আপনি কবে করবেন যদি এগুলো না শিখেন? আপনি এগুলো না শিখলে কবে করবেন? আমরা বক্তারা কি এগুলো শিখাবার টাইম আছে আপনাদেরকে? আমরা তো কাউকে বসাবো, কাউকে উঠাবো, কাউকে নামাবো, মনে হয় বুঝেন না। হ্যাঁ, আমি তো কি বলতে চাই সেটাও বুঝি না। মুফতাদা কোথায়, খবর কোথায়, হুজুরে জানে, হুজুরে আল্লাহ জানে, ইল্লা আমার রাহেম। কিন্তু আজকে আপনাদের বক্তার তালিকা দেখে তো আমি খুশিতে হতভম্ব হয়ে গেছি। হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি কি পরিমাণ সুন্দর বয়ানটা করছেন আজকে। আর আনিস তো জামানাটা একজনেই হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। মানে আনিস তো আল্লাহ একজনেই বানাইছে। কি বাস্তব না বাস্তব? এজন্য এই প্রত্যেকবার মাহফিল করাইতে আল্লাহওয়ালা দেখে মাহফিল করাইবেন, দিনদার দেখে মাহফিল করাইবেন। যে ফেসবুক দেখে দেখে ওয়াজ করে এরকম এই ইউটিউবার হুজুর আমাকে দরকার নাই, ভাইরাল হুজুর আমাদের লাগবে না। কি বলে? ইউসুফ ভাই ছিল, ইউসুফ তো ইউসুফে, এটা সবাই পাইলেন কই? আমরা এটা হলো আমাদের সোহেল ভাইয়ের কারিশমা। লন্ডন থেকে সোহেল ভাই না, এটা হলো সোহেল ভাইয়ের কারামত। এই আমি তো বাদ, আমি তো সেকেলে, আমি তো পুরাতন সনাতন, বাকিরা এদেরকে যে পাইছে এটা সোহেল ভাইয়ের কারামত। আল্লাহ তাআলা সোহেল ভাইকে সুস্থতার হায়াত দান করেন, পুরা সুস্থতার জীবন তাকে দান করেন। তার বাচ্চাদেরকে আল্লাহ সুস্থতার জীবন দান করেন। তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। আমরা কি বলছিলাম বলেন? 4টা আমল শিখলাম। কে শিখাইলো এগুলো? রাসূল শিখিয়েছেন। স্বয়ং কে শিখিয়েছেন বলেন? স্বয়ং আল্লাহর নবী শিখিয়েছেন, তার বোন হযরত উম্মে হানিকে শিখিয়েছেন। 4টা সবক রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার,
আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করব তো? কবে কবে করবেন? সেই তসবিহ কার কার পকেটে আছে দেখান, ইন্টারভিউ দেন। আমার কাছে আছে, আমি ইন্টারভিউ দিতেছি। সেই কার কার পকেটে আছে ইন্টারভিউ? এই জোয়ানরা দেখাও, জোয়ানরা, সেই জোয়ানরা যারা খাড়াই রয়েছে দেখাও, তসবিহ কার কার কাছে আছে দেখান, গনেন। এই ঘোষক কই, ঘোষক পরিচালক মহোদয় আপনি দেখেন তো তসবিহ কজনের কাছে আছে, গনেন, মোট গনেন। ওরে বাপ রে বাপ, 3-4টা। বিষয়টা কি? বিষয়টা কি? কি প্রত্যেকে একটা পকেটে একটা তসবিহ কিনবেন, বলেন ইনশাআল্লাহ। বড় একটা কিনবেন, বালিশের নিচে রাখবেন, আর ছোটটা রাস্তায় বের হওয়ার সময় পকেটে নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। এই বিমানে কয় ঘন্টা তোমার? কয় ঘন্টা থাকতে হবে বিমানে? 17 ঘন্টা। 17 ঘন্টা বিমানে থাকলে 17 ঘন্টা যদি জিকির করতে তো কি অবস্থা হইতো? ধরো এটা তোমার হাতে, এই কিতাবগুলো তোমার হাতে দাও, মাশাআল্লাহ। এগুলো নিয়ে যাবা যাওয়ার সময় ব্যাগে করে, একটা একটা তুমিও পড়বা, তোমার ওয়াইফকেও পড়তে দিবা। এই কিতাবগুলো আমার গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। একটা মেসওয়াক কিনবেন, মেসওয়াক। এটা কত? 10 টাকা। কত? এটা করে শুধু 3 বার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, 3 বার। এই 3 বার করে যদি নামাজটা পড়েন, নামাজ 70 গুণ বেশি নেকি হবে। এখন যদি বলি মেসওয়াক দেখান তো কি অবস্থা হবে? আমার কাছে তো মেসওয়াক আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে নাই যেটা, সেটা তোমাদের কাছে আছে। তোমাদের কাছে আছে যেটা, আমার কাছে নাই সেটা। আমার কাছে ছোট একটা মোবাইল আছে, তোমাদের কাছে বড় মোবাইল আছে। ছোট একটা আছে, আমি তো আমার বয়সী বুড়াই। তাহলে এই 4টা সবক কে কাকে দিয়েছেন? মেসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে। তোমরা দাঁড়া, বলো একটা মেসওয়াক কিনবা, কও, বলো একটা মেসওয়াক কিনবা, কও। গতকালকে পৃথিবীতে সারা জাগানো বাংলাদেশের 54 বছর বয়সে বাংলাদেশের কত নেতা এলো, কত নেতা গেল। लेकिन গতকালকে বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে বড় জানাজা হয়েছে, যে যুবক শরীফ ওসমান হাদি, তোমাদের মতোই এক যুবক, लेकिन তার জীবনে 3 বস্তু ছিল, এজন্যই তাকে রব দামি বানিয়েছে। তার কলিজায় ঈমান ছিল, তার সিনায় কোরআন ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কটা ছিল বলেন? হ্যাঁ, বাকিরা মরে দেখেন না, একজন একজন মরে দেখেন না, বুঝেন না? পারলে তুমি তোমার জানাজায় কতজন হবে মরেই চাও না, মনে বুঝেন না? কিন্তু ওই যুবকের কলিজায় এত এত, ওই যুবকের জানাজায় এত মুসলমান কেন হইলো? শুধু মুসলমান জানাজাই পড়ছে না, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিছে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কি যে ভাগ্যে গেছে গা, হ্যাঁ যদি মরে যেত সেদিন পুরো বাংলাদেশবাসী কাঁদতো। কালকে যদি মরি যায় মানুষ কাঁদবে না হাসবে? হ্যাঁ, আচ্ছা, ওই যে নোয়াখালীর একজন আছে, বেশি কথা কইতো, আমি পালাবো না। আমি এভাবে বলি না, আমি তো বলতাম, আমি কি এভাবে বলছি? আমি কি এভাবে বলছি? হ্যাঁ, ওনার নাম হলো আমি পালাবো না। আচ্ছা, ওনার যদি মৃত্যুর সংবাদটা আজকে আসে বাংলাদেশে, কালকে কতজন কাঁদবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কতজনে বলবে? 18 কোটি মানুষ খুশিতে ছেজদা দিবে, ছেজদা। আর যে খেলা হবে বলছিল, হ্যাঁ যদি মরে যা, মিষ্টি, বাজারে মিষ্টি সব শেষ হয়ে যাবে। বলেন না বাস্তব না বাস্তব? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আর নবী বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর কত বড় পুরস্কার বলতো এই টেলিওয়ালা। বলো পড়বা ফজর নামাজ না নিয়ত করো, কও ইনশাআল্লাহ। তোমরা যারা দাঁড়িয়ে আছো বলো ফজর পড়বো, বলো আমি ফজর প্রজন্ম, আমি ফজর পড়বো, বলো বলো ফজর পড়বো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজর নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। বলো ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই, ফজরের নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই। ফজরের নামাজ বলো ফজর ফজর ফজর, আর জোর বলো ফজর, আবার বলো ফজর। আমি বলবো ফজর, তুমি বলবো ঠিক করিয়া, ফজর ফজর ফজর। শরীফ ওসমান হাদি ফজর নামাজ না পড়ে কাজে বের হইতো না। তার ক্লাসমেট গত শুক্রবার আমাকে বলেছে হুজুর ওসমান হাদি তাহাজ্জুদ ছুটতো না। কি শুনছেন হুজুর? হ্যাঁ, রব যেন চ্যালেঞ্জ করছে। মরে দেখুক না এক একজন মরে দেখুক না, কয়জন যায় জানা যায় আর কয়জন কান্দে। দুর্নীতিবাজরা মরে দেখুক না কয়জন কান্দে। কি যারা বিদেশে বাড়ি বানাইছে মরে দেখুক না কয়জন কান্দে। কি কত কোটি টাকার মালিক হইলে কয়জন কাঁদবে? শরীফ ওসমান হাদি তো ব্যক্তিগতভাবে তার একটা ভ্যান গাড়িও নাই, কি নাই বলেন? ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট নাই, ঢাকা শহরে তার একটা বাড়ি নাই, সে ভাড়া বাড়িতে থাকে। প্রাইভেট কার তো নাই, দূর কি বাত, ভ্যান গাড়িও তো নাই। আর তার জানাজায় শরীক হয় 50 লাখ মানুষ, তার জানাজায় তার জন্য কাঁদে 18 কোটি মানুষ। আমি এর আগে জীবনে কখনো ভিন মানুষের জন্য কাঁদছি কিনা মনে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য 1983 সালে স্কুল থেকে গিয়ে দেখছি মা কাঁদে। মা কাঁদছেন কেন? জিয়াউর রহমান শাহাদাত বরণ করছে, সেদিন মার সাথে কাঁদছি। হামাসের ইয়াহিয়া সারি ইসমান হানিয়ার শাহাদাতের পরে কাঁদছিলাম। আর এক সপ্তাহ কাঁদছি শহীদ ওসমান হাদির জন্য। বলো আমরা সবাই হাদি হব, বলো জবাব জনরা, বলো বলো বলো, টার্গেট করো আমরা হাদি হব। আমরা হাদি হব। হাদি কি দিয়ে হয়েছে? ইমান দিয়া। হাদি কি দিয়ে হয়েছে? কোরআন দিয়া। হাদি কি দিয়ে হয়েছে? দেশপ্রেম দিয়া। হাদি পেট প্রেম দিয়া হয় নাই। এদেশের নেতারা দেশপ্রেমিক নয়, পেট প্রেমিক। রাগ করছেন নি? কোনো নেতারা আছেন না দেশপ্রেমিক না পেট প্রেমিক? এদেশের নেতারা হয় কি? ওসমান হাদি কি হয়েছিল? দেশপ্রেমিক হয়েছে। এই জন্য দেশের মানুষ তাকে এভাবে বরণ করছে। কিয়ামত পর্যন্ত ওসমান হাদিকে মানুষ স্মরণ করবে। কিয়ামত পর্যন্ত ওসমান হাদি হবে সারা পৃথিবীর মজলুম দেশপ্রেমিক মজলুমদের জন্য কি আইডল, আদর্শ হবে। সে মজলুম মানুষের জন্য নিদর্শন হবে, উপমা হবে, উদাহরণ হবে। কি হবে বলেন? উদাহরণ হবে, উদাহরণ। যারা তাকে হত্যা করেছে, তোমাদের 300 মন্ত্রী 300 এমপি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, এই জানাজা জীবনে কখনো চোখে দেখবে না। বাস্তব না বাস্তব বলেন? যারা ভাগ্যে গেছে, যারা আছে বা ভাগ্যে গেছে, যারা পালাবে না বলছে ভাগ্যে গেছে, এরা যদি একজন মরবেই তো, আজ হোক কাল হোক, ফাঁসিতে মরুক আর সাধারণ মরবেই তো। মরলে দেখবেন জানাজার লেগে 3 জন খুঁজে পাওয়া যায় না। হুজুর একজন আনবো ধৈর্য বাইন্দা। অনেক বছর আগের কথা। আমি একবার আমার এই ছোট্ট মোবাইল, ছোটবেলা থেকে মোবাইলের জমানা থেকে আমার ছোট মোবাইল, মানে আপনারা যখন অন্যরা অনেকেই মোবাইল কিনতে পারে নাই, তখন তো আমাদের মোবাইল কেনার সৌভাগ্য হয়েছে, লেকিন ছোট মোবাইলে। তো আমি একবার রাস্তা দিয়ে যাইতেছিলাম, 15ই আগস্ট, আমারে তারা ধৈর্য লইয়া গেছে। আমাদের এখানে মিলাদ হইতেছে, আপনি দোয়া করে দিবেন। ওরা কিন্তু আমার চিন্তা নেয় নাই, রাস্তা থেকে হুজুর ধৈর্য নিছে। বুঝেন নাই কথা? রাস্তা থেকে হুজুর কি করছে? তা আমি তো কি করব, মজবুর। আমি মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলাম, তো ওরা আমার ধৈর্য লিয়ে গেছে গা।
আমার এখানে মিলাদ হবে, আমাদের এখানে মিলাদ হইতেছে হলে, আপনি দোয়া করে দিবেন। তা আমি দোয়া করছি আর ওরা আমার 300 টাকা দিচ্ছে। কত টাকা? আমি লইতে চাইছিলাম না, জোর করে আমার পকেটে 300 টাকা দিচ্ছে। তখন মোবাইলে কার্ড ঢুকাইতে হইতো 300 টাকা দিয়ে। কত? তা আমি কই আচ্ছা এটা আর কি করুম, এই টাকাটা আমি মোবাইলে ঢুকাই দিছি 300 টাকা। পরের দিন যে জায়গাতে 300 টাকা দিছে এই জায়গা দিয়ে যাওয়ার সময় থাবা মারি আমার মোবাইলটা চোর লেগেছে। গজব করছে। ওই কান্দিরপাড়ে যে জায়গাতে তারা আমার টাকাটা দিছে এই জায়গাতে আমার মোবাইলটা চুরি গেছে। আল্লাহর গজব হচ্ছে। আল্লাহকে তুই নিলি কেন? তুই এই জায়গায় মিলে ধরলি কেন? কি ভাই তোমরাও মরে দেখো তোমাদের জন্য কে কাঁদে। কি বলবো, লাগায় দে আগুন, লাগায় দে, লাগায় দে আগুন। লেকিন শরীফ ওসমান হাদির জন্য কাঁদছে না? কাঁদছে না? কে কাঁদে নাই? কি এক জীবন পেয়ে গেল সে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি বড় সুন্দর বলেছেন, সে মোহাম্মদপুর 8 আসনের এমপি হতে চেয়েছিল, রব তাকে মুলকে কবিরের বাদশা বানিয়ে দিয়েছে। ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কবীরা, রব তাকে মুলকে কবিরের বাদশা বানিয়ে দিয়েছে। এজন্য কি দুনিয়ার মেম্বার হবা না মুলকে কবিরের বাদশা হবা? বলো মুলকে কবিরের বাদশা হব। বলো বিশাল বড় রাজত্বের কি হব? বাদশা হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যাদের সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার আর 3 নম্বর শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার সিলেট শাহপুরান মাদ্রাসা, আমার মাদ্রাসা আছে সিলেট শাহপুরান মাদ্রাসা, শাহপুরান থানা কল্লগ্রাম, শাহপুরান মাদ্রাসায় আমাদের জিকিরের মজলিস হয়। গতকালকে ছিল, যদি সুযোগ থাকে আসবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে আসবেন।